আজকের আমরা জানব বেগম রোকেয়ার সম্পর্কে। একদম সহজ সরল ভাষায় গুরুত্বপূর্ণ তথ্যই তোমাদের সামনে তুলে ধরব। বেগম রোকেয়ার জন্ম 9ই ডিসেম্বর 1880 খ্রিস্টাব্দ, বর্তমান বাংলাদেশের রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে। তার পিতার নাম জহিরুদ্দিন আবু আলী হায়দার সাবের। তার মাতার নাম রাহাতুন্নেসা চৌধুরী। তৎকালীন সমাজে মুসলমান মেয়েদের মধ্যে পর্দা প্রথার প্রচলন ছিল। মানে সমগ্র মুসলমান নারী জাতিদের মধ্যে পর্দা প্রথার প্রচলন ছিল। খানদানি ফার্সি বা উর্দু ভাষা শেখা যাবে, বাংলা বা ইংরেজি ভাষা মেয়েদের একেবারেই শেখার জন্য নিষিদ্ধ ছিল। বেগম রোকেয়ার পারিবারিক বৃত্তি ও শিক্ষালাভ সম্পর্কে আমরা জানব। তিনি একটি রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠেন। তার দিদির নাম করিমুন্নেসা এবং দাদা ইব্রাহিম তাদের প্রেরণা ও সহযোগিতায় বাংলা ও ইংরেজি ভাষায় তিনি শিক্ষা লাভ করেছিলেন। মানে বেগম রোকেয়া দিদি আর দাদার অনুপ্রেরণায় বাংলা ও ইংরেজি ভাষা কিছুটা শিখেছিলেন। বিবাহ 16 বছর বয়সে বেগম রোকেয়ার বিয়ে হয়ে যায়। পাত্রর নাম সৈয়দ সাখাওয়াত হোসেন। বিবাহিত জীবন কেমন ছিল আমরা জানব। বেগম রোকেয়া খুবই ভাগ্যবতী মহিলা ছিলেন। একজন ইসলাম সম্প্রদায়ের মহিলা হিসাবে এমন একজন ভালো স্বামী পেয়েছিলেন, যার জন্যই কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছেন জীবনে। স্বামীর কাছে তার ইংরেজি শিক্ষা লাভ। লিখেছেন সুলতানাস ড্রিম, লেখিকা হিসাবে আত্মপ্রকাশ। তার 2 কন্যা সন্তান জন্ম হয়। 1909 খ্রিস্টাব্দে তার স্বামী সাখাওয়াতের মৃত্যু হয়। সাহিত্য রচনার উদ্দেশ্য। বেগম রোকেয়া যে সমস্ত সাহিত্য রচনা করেছিলেন সেই সমস্ত সাহিত্যের উদ্দেশ্য ছিল সাধারণ মানবজাতির মঙ্গল সাধনা এবং কল্যাণ। বেগম রোকেয়ার অমর সৃষ্টি সাহিত্য কৃতি আমরা জানব। পিপাসা, মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী উল্লেখযোগ্য কীর্তি সম্পর্কে জানব। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল 1911 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেন বেগম রোকেয়া। বেগম রোকেয়ার মৃত্যু হয় 1932 খ্রিস্টাব্দে 9ই ডিসেম্বর। আজকে আমি বেগম রোকেয়ার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো জানা দরকার সবারই, সেগুলো কিন্তু আলোচনা করে দিয়েছি। আমরা সবাই জানি বেগম রোকেয়া একজন মহিয়সী নারী। বেগম রোকেয়া ইসলাম সম্প্রদায়ের নারীদের আলোর দিশা দেখিয়েছেন, যার জন্যই মুসলিম সম্প্রদায়ের মহিলারা নিজেদের জীবনে এতটাই উন্নতি লাভ করতে পেরেছে। শিক্ষা গ্রহণ সার্বিক দিক থেকে তার অবদান অনস্বীকার্য, মনে রাখবার মতন। আজ এতটাই আলোচনা করা হলো। কারোর কোনো অসুবিধা থাকলে আরেকবার তোমরা ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের কাছে সমস্তটাই পরিষ্কার হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।